বলছি ভাইপো, আজকে হঠাৎ করে এসব প্রশ্ন করছিস কিসের জন্য? মাথাতে কিছু ঢুকলো না? আসলি এসে ধুমধাম করে এরকম করে তোর বাপের ব্যাপারে জানার জন্য আগ্রহ হয়ে পড়েছিস। ব্যাপারটা কি? কিছু হয়েছে নাকি? হয়েছে মানে মারাত্মক ঘটনা ঘটে গেছে, বুঝতে পারছো? ও মা, সে কি কথা গো? কি হয়েছে? নাদু, কি হয়েছে বাবা? কিরে, এতক্ষণ ধরে তোকে প্রশ্ন করছি আর তুই কোনো উত্তর দিচ্ছিস না। আজকে হঠাৎ করে তোর বাবার ব্যাপারে এত আগ্রহী হয়ে জানার কারণটা কি? কি হয়েছে একটু খুলে বলতো দেখি। বলছি কাকা, তুমি জানো আজকে বাবার একটা অন্য রূপ দেখেছি, বুঝতে পারিস? আমি বাবার সাথে ছোটবেলা থেকে ছিলাম, কোনোদিন আজ পর্যন্ত বাবাকে এত ভয়ানক ভাবে দেখিনি, এরকম ডিফারেন্ট দেখিনি, বুঝতে পারিস? আজকে যা দেখেছি না, মানে কি বলবো, মাথার উপর দিকে শুধু যাচ্ছে আমার, আগাগুড়ি কোনো কিছু খুঁজে বার করতে পারতেছি না, তার উপর দিকে শুধু মিস্টিরিয়াস আর মিস্টিরিয়াস। মিস্টিরিয়াস মানে? হ্যাঁ কাকা, বড্ড মিস্টিরিয়াস। তুমি জানো কাকা, আজকে না আমার জায়গাতে বাবা ইন্টারোগেট করেছে ওই মোটামুটি সৌরভকে, বুঝতে পারিস? আর সৌরভ যেই মাল, আমরা তো ধরে নিয়েছিলাম যে মোটামুটি 2-3 ঘন্টা নাই করে তো লাগবেই ওর মুখ দিয়ে সত্যি কথা স্বীকার করাতে, বুঝতে পারিস? আর বাবা সেই জায়গাতে 10 মিনিট, মাত্র 10 মিনিটের ধারায় ওর মুখ দিয়ে সব সত্যি কথা স্বীকার করিয়ে ফেলেছে, বুঝতে পারিস? ও তাই বল, মুখ দিয়ে সত্যি কথা স্বীকার করেছে মানে কি ইন্টারোগেট? ওটাই এমন বড় বড় ইস্যু নয়, বুঝতে পারিস? ওটা আমরা কত করেছি, কম করেছি নাকি? ওই তোদের কাছে নতুন হতে পারে, বুঝতে পারিস? আমি আর গুগুদা ইন্টিগ্রেটেড মাস্টার, বুঝতে পারছিস? আমরা যখন মোটামুটি জিজ্ঞাসাবাদ জেরা করতে নামি না, সত্যি কথা বলবে না মানে গলায় পাড়া মেরে সত্যি কথা বের করে ফেলবানি, বুঝতে পারছিস? ওটা আমাদের জন্য বড় বিগ ডিল নয়, বুঝতে পারছিস? চাপলেস। কি বলছো কাকা? তোমরা কি আগে ইন্টারোগেট করেছো? মানে কিছু বুঝলাম না, একটু খুলে বলো দেখিনি। আরে বাবা হয় রে, অনেক করেছি, তুই তো সবে আসলি, তত নতুন ইন্ট্রোডাকশন হয়েছে। আমরা কত পুরনো পাপি, মোটামুটি ওই নাটক জন্মের আগে আমি আর গুগুদা কত মোটামুটি ইন্টিগ্রেট করেছি, কম নাকি? গ্রামের প্রতিটা গলি প্রতিটা লোকদেরকে ধরে ধরে জেরা করতাম, বুঝতে পারিস? যেখানে অন্যায় হতো সেখানে আমরা পৌঁছে যেতাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বিশ্বাস না হলে তোদের কাকিমাকে জিজ্ঞেস করেই দেখ না। কি রে বউ, ভুলে গেছিস তোরা কতই না শয়তানি করেছিস, কতই না প্ল্যানিং করেছিস, চুরি করেছিস, ডাকাতি করেছিস, আমাদের ঘরের সংসারে আগুন লাগানোর চেষ্টা করেছিস, আর পদে পদে আমরা শিক্ষা দিয়েছি, ভুলে গেছিস? অভিমান্যু, তুই তো কিছুই জানিস না। ওই নাদুর মার মতো মানে কি বৌদির মতো মেয়ে ছেলেকে যেই বেটা হ্যান্ডেল করতে পারিস সেটা হচ্ছে একমাত্র গুগুদা, বুঝতে পারিস? গুগুদা ছাড়া এই মেয়ে ছেলেকে হ্যান্ডেল করা মুখের কথা নয়, বুঝতে পারিস? কি নাচুর বান্দা ছিল এটা শুধু আমরা জানতাম। ওই নাদুও তখন মোটামুটি ছোটের কোলের শিশু ছিল, আমি দেখেছি তো। মুখ কম কিস্তি করিস নাকি? আর তুই বেটা এটা নিয়ে টেনশন করছিস, ওই ছাড় এসব কথা, বুঝতে পারছিস? মুদ্রা কথা হয়েছে এখন মোটামুটি পাদুর সন্ধান পেয়েছিস? পাদু ভাইপো কোথায় আছে? ওর যে কোনো সন্ধান পেলাম না। না গো, কোথায় আর এসব হাবি জাবি করতেই তো সময় চলে যাচ্ছে। ভাইকে খোঁজার সময় কি পেয়েছি নাকি? ভাই কোথায় আছে, কি করছে, কোন শহরে আছে কিচ্ছু জানি না। ফোন করতেছি, ফোন অসুস্থ বলতেছে, মাথা করে কিচ্ছু বুঝতেছি না। একবার ভেবেছি মোটামুটি ভাইয়ের কোম্পানিতে অফিসে যাবানি, ওখানে গেলে হয়তো কোনো সন্ধান পেতে পারি। আচ্ছা ভাইপো, টেনশন করিস না আর মন ছোট করিস না, আমি তোর পাশে আছি। এই তোর ফুটো কাকা চিরজীবন তোর পাশে আছে, বুঝতে পারছিস? দেখিস কেন এক না একদিন পাদুকে আমরা খুঁজেই বের করবো। বয় বয়, আজকে বিরিয়ানি তৈরি করা হয়েছে, বুঝতে পারছিস? বিরিয়ানি কিসের জন্য? আরে বাবা, ওই ভন্ডাল ফোন করেছিল হোস্টেল থেকে, বুঝতে পারছিস? ভন্ডালের হোস্টেলে একটা সিলেকশন টেস্ট ছিল, ওই সিলেকশন টেস্টে মোটামুটি ফার্স্ট র্যাঙ্ক করেছে, বুঝতে পারছিস? ওই খবরটা শোনার পরে আমার আর তো শৈল না, ডাইরেক্ট হাটে গিয়ে পোল্ট্রির মুরগি কিনে নিয়ে এসেছি, এনে নিজের হাতে বিরিয়ানি তৈরি করেছি, বুঝতে পারছিস? আয় খেয়ে যাবি। কি বলছো? ভালো ভালো, অনেক ভালো, শুনে অনেক খুশি হলাম। তুমি আমার তরফ থেকে ভন্ডালকে বলে দিও কংগ্রেচুলেশনস। আরে বাবা, কংগ্রেচুলেশন বলবি নি, তুই নিজের মুখে বলে দিস কেন? আগে বস তো, এতদিন পরে এসেছিস, নিজের হাতে মোটামুটি তোকে খাওয়াবো আজকে, বুঝতে পারছিস? বস বস। বলছি কি কাকা, না আজকে না, আজকে থাকুক, অন্যদিন এসে পেট ভরে কবজি ডুবে খাবো, বুঝতে পারিস? আজকে হাতে একদম সময় নেই, অনেক কাজ পড়ে আছে, আমাদের যেতে হবে। কি রে, তুই আমার দিকে এরকম করে তাকিয়ে আছিস কেন? কি হয়েছে, কিছু বলবি? বলছি কাকা, এই যে তোমার কাছে থার্মোমিটার আছে? থার্মোমিটার? কি কেন? আরে বাবা, আছে কিনা সেটা বলো না। আছে? না, থার্মোমিটার তো আমাদের কাছে নেই, কিন্তু কি হয়েছে, কি করবি থার্মোমিটার দিয়ে? থার্মোমিটার দিয়ে তুই কি করবি এখন? কি করবো মানে, তোকে চেকিং করবো তোর জ্বরটা হয়েছে নাকি, আজকে সূর্য কোন দিয়ে উঠলো, কোন দিক দিয়ে উদয় হলো, কিছু বুঝলাম না। তোর মতো পেটে বিরিয়ানি খাতি না করতিছে, প্রথমবার, এই জীবনে প্রথমবার শুনলাম তুই খাওয়ার কথা শুনে তুই বলছিস যে কাজের বাহানা দিচ্ছিস এখন না। তাই থার্মোমিটার দিয়ে চেক করবো আর তোর জ্বরটা এসেছে নাকি। তোর সাথে থাকবোই না, সময় নেই গময় নেই, কে আছে সামনে সেটা দেখার নাই, সবার সামনে যখন খুশি তখন তুই আমাকে অপমান করিস, আর থাকবো না, তোর ভালো লাগে না। আরে বন্ধু, দাঁড়া দাঁড়া, ঢং করছিলাম তো, আসছি, আমি আসছি। বলছি কাকা, আজকে আসি কেমন, আরেকদিন আসবো, অনেক কাজ পড়ে আছে, বুঝতে পারিস? এখন গিয়ে সুজাসুজি করে ওই কর্ণ চ্যাটার্জি, তারপরে নবীন সেন, তারপরে বিজন লাল, এই 3টে মালকে একসাথে তুলে নেবো, বুঝতে পারিস? তারপরে যাবজ্জীবন কারাগার। আর বলছিলাম কি, ওসব কথা মাথায় রেখো না, বুঝতে পারিস? আমি আজকে বাবার একটা অন্য রূপ দেখেছি তো, তাই একটু মোটামুটি সংকোচ হয়েছিল, তাই তোমার কাছে ছুটে আসলাম যে তুমি কিছু হয়তো বা জানো, হয়তো বা হঠাৎ করে এরকম করে পাল্টে গেলে কেন? হতে পারে আমার কষ্ট বাবা সহ্য করতে পারলো না, তাই মোটামুটি এরকম একটা সিচুয়েশন করেছে, বুঝতে পারিস? ওই লোকে বলে না,
যখন নিজের উপরে আসে তখন মোটামুটি না আও দেখে না তাও দেখে, একবার ডাইরেক্ট ফাটাকেষ্ট। ওই বাবা হয়েছে সেম কেস, বুঝতে পারছো? আমি আবারও বলছি, কিন্তু আপনারা যেটা করতে চাইছেন বা যেটা ভাবছেন এটা কিন্তু মোটেই ঠিক নয়। আপনারা শুধু শুধু খালি খালি আমাকে দিয়েও বেআইনি কাজ করাচ্ছেন, কিন্তু এরকম কিন্তু এটা ঠিক নয়। কিন্তু যদি ধরা পড়ি না, আর বলরামের হাত থেকে তো বাঁচা জাস্ট ইম্পসিবল, বুঝতে পারছেন? হ্যাঁ, একবারে পুরো মাটির নিচে পুরো পুঁতে দেবে, বুঝতে পারছেন? হ্যাঁ, কি হয়েছে আবার বলতে দেখি? হ্যাঁ, তোর মুখ বেশি চলাচলি করতিছে, মনে হচ্ছে মুখের ঘুষি মেরে 32 পাটি পুরো এবার খুলে নিতে হবে। হ্যাঁ, আপনি এত খেপছেন কিসের জন্য? হ্যাঁ, আমি ভুল কি বললাম? যেটা বলেছি এটাই সত্যি। আমি একজন ডাক্তার, আর এটা একটা হাসপাতাল, যথেষ্ট রেপুটেড হাসপাতাল। এখানে মোটামুটি চিকিৎসা হয় পেশেন্টকে সুস্থ করে তোলার জন্য, নাকি খালি খালি নকল পেশেন্ট তৈরি করার জন্য। যদি ধরা পড়ি না, আপনি আমি সদ্য পুরো একবার কারাগারে ট্রান্সফার হয়ে যাবো। শালা ডাক্তারের ঘরে ডাক্তার, তুই চিনিস আমাকে? হ্যাঁ, আমার নাম কর্ণদ চ্যাটার্জি, কর্ণদ চ্যাটার্জি, বুঝতে পারিস? এক সেকেন্ডে, জাস্ট এক সেকেন্ডে তোর এই পুরো হাসপাতাল কিনে নেবো, বুঝতে পারিস? আর একবার যদি আমি হাসপাতালটা কিনি না, তখন তুই হবি আমার চাকর। তখন ভেবে নিস কেন তোর কি হবে, বুঝতে পারিস? এমন গাধার মতো খাটনি খাটাবো না, হ্যাঁ, এমন বেআইনি কাজ করাবো, পুলিশ এসে তোকে অ্যারেস্ট তো করবে করবে, সাথে করে মিডিয়া রিপোর্ট, খবরের কাগজে সব জায়গাতে তোর ইন্টারভিউ। হ্যাঁ, তোর মুখে চুন কালি পুরো একবার লেখে যাবে, বুঝতে পারিস? তাই যেটা বলছি সেটা কর, বুঝতে পারিস? এখন তো ভালো ভালো কাজই করাচ্ছি আমাদের জন্য, মোটামুটি ফেক ডকুমেন্ট, ফেক সার্টিফিকেট তৈরি করার জন্য, বেশ এতটুকু। তার বিনিময়ে তোকে তো টাকা দেওয়া হচ্ছে। হ্যাঁ, না মানে চুপ, একদম চুপ, ব্যাস অনেক হয়েছে, অনেকক্ষণ তো খেচা খেচা শুনতেছি। আর নয়, আর পুরো কান ঝালাফালা যদি করিস না, হ্যাঁ, এক্ষুনি তোকে পুরো সার্টিফিকেট করে দেবো, বুঝতে পারিস? আমাদেরকে কিন্তু চিনিস না তুই। বলছি এই সার্টিফিকেট গুলি কিসের কিসের, মানে কি আমাদের কি কি রোগ হয়েছে যেটা যেটা বলেছিস সেটাই মেনশন করেছিস তো? হ্যাঁ হ্যাঁ, একদম। আপনারা যেটা যেটা বলেছেন সেটাই সার্টিফিকেট দিয়েছি। ওই তো আপনার কিডনিতে ইনফেকশন হয়ে গেছে, তারপরে লিভার পুরো ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, ওই আর কর্ণবাবুর মোটামুটি হার্ট সার্জারি হবে। হ্যাঁ, বিপি লো হয়ে গেছে। হ্যাঁ, মানে থাইরয়েডের প্রবলেম, পালসের প্রবলেম, একটু যে যত মাইনি নক্ষত্র বলেছেন সব অ্যাড করে দিয়েছি, বুঝতে পারছেন? আর এই সার্টিফিকেট যদি ধরা পড়ে না, তখন কিন্তু আমি কিচ্ছু জানি না, বুঝতে পারছেন? আর এই সার্টিফিকেট যতদিন অব্দি ভ্যালিড আছে ততদিন অব্দি মোটামুটি আপনাদেরকে কেউ জেরাও করতে পারবে না, কেউ তুলতেও পারবে না, লিগালি কোনো রাইট পারমিশন কিচ্ছু পাবে না, এটা পুরো গ্যারেন্টি, এটা আমার কথা। গুড, দ্যাটস লাইক এ গুড বয়। আসলে ডাক্তারবাবু, বলরামের সামনে না কোনো হুঁশিয়ারি করতে যায় না, বুঝতে পারিস? তুমি ভুলে যাইও না তোমার ভাই বর্তমানে আমাদের হিরাসতে আছে। তুমি এদিকে হুঁশিয়ারি করিস আর তোমার ভাই ওদিকে মোটামুটি স্বর্গ প্রদান করবে, এটা যেন মাথায় থাকে। হ্যাঁ একদম। বলরাম যদি এসে জিজ্ঞেস করে আমাদের কথা, যদি বলে যে নকল সার্টিফিকেট কে তৈরি করিস, নকল কিসের জন্য তৈরি করিস, তখন বলবা তুমি না আমি চেকিং করেছি। আমি চেকিং করার পরে মোটামুটি এদের কিডনি, লিভার, পালস সবগুলি ড্যামেজ হয়ে গেছে। এখন এরা মোটামুটি সিরিয়াস কন্ডিশনে, তাই এদেরকে ইমিডিয়েটলি ভর্তি করতে হবে। আর আমি এডমিশন করে নিয়েছি, ঢেমকা ঢেমকা দিয়ে তুমি বুঝতে পার। তোমার মুখ থেকে যাতে সত্যি কথা কোনোতেই বেরোয় না, বুঝতে পারিস? তোমার মুখ দিয়ে সত্যি কথা বেরিয়েছে, আর দিকে তোমার ভাই পটল তুলিছে, পুরো গ্যারেন্টি কিন্তু। না না, আমার মুখ দিয়ে সত্যি কথা বেরোবে না, এটা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন। আমার ভাইকে কিচ্ছু করবেন না, আমার একটা মাত্র ভাই, আমার ভাই সব, বুঝতে পারছেন? আপনারা যা যা বলবেন সেটাই আমি করবো। ওকে ওকে গুড, এবার তুমি যাও। আর আমাদের বেড নাম্বারটা কত? আমরা গিয়ে ওখানে শুয়ে থাকবানি। ওই তো, আপনারটা 301 আর কর্ণবাবুটা 302। আচ্ছা ঠিক আছে, নিন। এবারে যাতায়াত কাজ সম্পূর্ণ হয়ে গেল, অল সেট। এবার আমাদেরকে মোটামুটি ওই হাসপাতালে বেডে গিয়ে শুধু শুতে হবে, শুয়ার অভিনয় করতে হবে, নাটক করতে হবে, বেশ। বাকিটা মোটামুটি সার্টিফিকেট গুলি করে দেবে। আমি কি করবো? আপনাদের তো নকল সার্টিফিকেট চলে এসেছে, আর আমাকে তুলে নিয়ে যাবে? আরে বুঝাই, এটা কি শিখিয়ে দিতে হবে নাকি? আন্ডারগ্রাউন্ড হয়ে যা, বুঝতে পারিস? যতদিন অব্দি এই বিষয়টা একটু শান্ত হচ্ছে ততদিন অব্দি মোটামুটি আর পৃথিবীর বুকের মুখ দেখাবি না। তখন মোটামুটি আন্ডারগ্রাউন্ড হয়ে যা, না হলে তো তুইও শেষ, বুঝতে পারিস? হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব তুমিও আন্ডারগ্রাউন্ড হয়ে পড়ো, বুঝতে পারিস? কারণ বলরাম আছে, বলরাম, বলরাম যদি ধরে না, হ্যাঁ, মার দুধ মুখে দিকে বেরিয়ে যাবে, বুঝতে পারিস? কেটে পড়ো কেটে পড়ো, সময় আছে, কেটে পড়ো। ধুস, কি বলেন? আপনাদের জন্য নকল সার্টিফিকেট তৈরি করেছেন, তা আমার জন্য একটা করে দিতেন, তা আমিও একটা বেডে শুয়ে পড়তাম। হ্যাঁ, তাহলে কি ভালো হতো না? এই তুই কি পাগল টাগল আছিস নাকি? হ্যাঁ, মাথায় কোনো বুদ্ধি নেই? কেন, আমি আবার কি করলাম? ওরে বুদাই রে, যদি একসাথে 3 জন যদি মোটামুটি এডমিট হয়ে যায় না, তাহলে তো অনাসে সন্দেহ করে ফেলবে, অনাসে সেই মালটা ধরে ফেলবে। হ্যাঁ, এ তো সামান্য কমন সেন্স তোর মাথায় ঢুকে না? হ্যাঁ, কি যাতা কথা বলছিস? একসাথে 3 জন কি অসুস্থ হয়ে পড়িস নাকি? হ্যাঁ, তার চেয়ে ভালো বুদ্ধি দিচ্ছি, এক্ষুনি এই মুহূর্তে আন্ডারগ্রাউন্ড হয়ে যা, বুঝতে পারছিস? না হলে বলরাম যদি চলে আসে না, হ্যাঁ, আর আস্ত রাখবে না কিন্তু, বুঝতে পারছিস? কারণ তুই ওর ভাইয়ের উপর তুই আঘাত করেছিস, তোকেও ছাড়বে না, সাথে করে আমাদেরকেও ছাড়বে না। যা যা, আন্ডারগ্রাউন্ড হয়ে যা। শিওর তো এদেরকে এখানেই দেখেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে ফোনটা রাখো, আমি আর বললাম এক্ষুনি যাচ্ছি, ফোনটা রাখো। কি হয়েছে রে বন্ধু, কে ফোন করলো? আমার খবরি খবরটা দিল যে কর্ণদ চ্যাটার্জি তারপরে বিজন লাল এদেরকে ওই হাসপাতালে দেখা গেছে। কিন্তু শালা কথা হচ্ছে, এরা এখন হাসপাতালে কি করছে? এদের তো এখন ভয়ে চুটে পালানোর কথা, আমাদের থেকে রেহাই পাওয়ার জন্য এদিকে ওদিকে ইঁদুরের মতো দৌড়াদৌড়ি করার কথা। কিন্তু এরা তো দেখছি বিন্দাস ভাবে হাসপাতালে ঘুরঘুরি করতেছে। ব্যাপারটা কি? মাথাতে কিছু ঢুকলো না? তোর মাথায় না ঢুকলে কি হলো, আমার মাথায় পুরো ঢুকে গেছে। কিসের জন্য গেল হাসপাতালে? কিসের জন্য? আমি যদি ভুল না হয়ে থাকি
তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই অসুস্থতার বাহানা করবে, বুঝতে পারছিস? বিজন লাল কন্যা চ্যাটার্জি অসুস্থ হওয়ার বাহানা করবে, যাতে করে এদেরকে তুলতেও পারি না, জেরাও করতে পারি না। আর জানে জেরা করলে ধরা পড়ে যাবে, আর ধরা পড়লেই যাবজ্জীবন পুরো কারাগার হবে। কেস রফা দফা হয়ে যাবে। তার জন্য নিজেকে বাঁচানোর জন্য নকল অ্যাক্টিং করবে, নকল অভিনয় করবে, অসুস্থতার বাহানা, বুঝতে পারছিস? তার জন্য হয়তো হাসপাতালে গেছে। ও তাহলে এটা যদি সত্যি হয় না, হাতে নাতে ধরবো, বুঝতে পারছিস? চল বন্ধু চল, হাসপাতাল ইমিডিয়েটলি চল, মালগুলিকে ধরে মোটামুটি কষণ দিতে হবে। আমার হাতে ভীষণ চুলকোচুলকি করতেছে, বুঝতে পারছিস? তাকে বলে বুঝাতে পারবো না। চল বন্ধু চল। আরে বাবা, কষণ তো দেবো মানে বাপের জন্ম এরকম কষণ কোনোদিনও খাইনি, এমন ভাবে কষণ দেবানি, বুঝতে পারছিস? কোন হাসপাতাল সেটা শুধু বল একবার। আরে বাবা বলছি, তুই চল তো। ওকে ওকে। শুনো, এই বলরাম আসলি না, মোটামুটি তোমার হাতে যে এই নকল সার্টিফিকেট এগুলি শো করাবো, বুঝতে পারছো? যদি কেউ টের না পায় আমরা যে মোটামুটি নকল পেশেন্ট বনে এখানে শুয়ে আছি, বুঝতে পারছো? বিশেষ করে বলরাম আর অভিমন্যু, এরা যদি এসে তোমাকে কিছু জিজ্ঞেস করে না, তুমিও শুধু হ্যাঁ হ্যাঁ করবা, বুঝতে পারছো? আর কোনো কিছু উশিয়ার করার চেষ্টা করিস না, তোমার চাকরি তো যাবে যাবে, সাথে করে তোমাকে ডাইরেক্ট একবার মাথার মাঝখানে গুলি মেরে পুরো মেরে ফেলবো, বুঝতে পারছো? বলছি স্যার, সেটা তো ঠিক আছে, কিন্তু আপনারা দুইজনই একসাথে কি খাটের মধ্যে শুয়ে পড়েছেন? মানে কি কি ব্যাপারটা কিরকম লাগছে না? আপনার জন্য তো আলাদা খাট, আলাদা এই রুমের ব্যবস্থা করা হয়েছে। 301 আর 302, ডাক্তারবাবু আমাকে যে বললো আপনারা দুইজনই 301 রুমে সেটেলমেন্ট হয়ে গেছেন। এটা কি দেখলে কি ভালো লাগে? আমাদের হাসপাতালের রেপুটেশনের ব্যাপার স্যার, একটু বুঝার চেষ্টা করুন। নিকুচি করেছে তোমার হাসপাতালের রেপুটেশন। এদিকে আমাদের প্রাণ নিয়ে টানাটানি পড়েছে, উনি পড়েছে ওনার হাসপাতাল। কি হাসপাতাল? সেটার হাসপাতাল আমার। শুনো, তোমার থেকে মোটামুটি বড় হাসপাতাল আমার আছে, বুঝতে পারছো? কিন্তু এখানে নয়, ওই দুবাইতে। না হলে আমার হাসপাতালে গিয়ে এডমিশন হয়ে যেতাম। তোমাকে যেটা বলেছি সেটা শুধু করো। দ্বিতীয় যদি লড়ানোর চেষ্টা করিস, ঠুট কেটে হাতে ধরিয়ে দিতে পারি, বুঝতে পারছো? না না স্যার, আপনারা ভুল বুঝছেন। আমি তো বলার কারণ হচ্ছে, যদি বলার এসে জিজ্ঞেস করে যে আপনারা দুজনে একই সাথে একই রুমের মধ্যে কিসের জন্য, যদি সত্যি সত্যি আপনারা অসুস্থ হন তাহলে তো আলাদা আলাদা রুমে থাকবেন। তার উপর দিকে এই রিপোর্টে লেখা আপনাদের সিরিয়াস কন্ডিশন। সিরিয়াস কন্ডিশনে কি একজন আরেকজনের সাথে পাশে শুয়ে থাকে নাকি? ওটার জন্যই তো। আর বলরাম তো স্যার স্পেশাল ব্রাঞ্চের অফিসার, খুব চালু মাল, সেকেন্ডে আপনাদেরকে ধরে ফেলবে। ওসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না, ওটা ভেবে রেখেছি। এসে যদি এসব জিজ্ঞেস করে না, তখন বলে দেবা আমরা অজ্ঞান অবস্থায় একজন আরেকজনের নাম নিয়ে ডাকাডাকি করতেছি, বুঝতে পারছো? তাই তোমরা আমাদেরকে একই খাটে শুয়ে রাখিছো। বা এটা বলতে পারো যে মোটামুটি আর কোনো রুম খালি নেই, আর আমাদের সিরিয়াস কন্ডিশন তো, তাই আমাদেরকে ইমিডিয়েটলি এডমিশন করাতে হয়েছে। তাই কোনো নাজেহাল অবস্থা পেয়ে, মোটামুটি কোনো সূত্র না পেয়ে আমাদেরকে একই খাটে তোমরা রাখিছো, বুঝতে পারছো? হ্যাঁ একদম ওই দ্বিতীয়টাই বলো, বুঝতে পারছো? কারণ কি প্রথমটা বললি আর উল্টাপাল্টা ভাববে। প্রথমটাই বলো যে মোটামুটি তোমাদের হাসপাতালে আর কোনো রুম খালি নেই, তাই একটা রুম খালি আছে, আর আমাদের সিরিয়াস কন্ডিশন, তাই আমাদেরকে বাধ্য হয়ে এখানে রাখছো তোমরা, বুঝতে পারছো? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। কি এটা বলরামের গলা না? ও তার মানে মালটা শেষে চলে এসেছে। বলছি কি, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। ওকে ওকে। বলছি কি নার্স ম্যাডাম, আমরা কি আসতে পারি? হ্যাঁ আসুন, কিন্তু আপনারা কারা? ওমা, কেন আপনি চিনেন না আমাদেরকে? কি বলছেন আপনারা? আমি আপনাদেরকে কেমন করে চিনবো? দেখলাম প্রথমবার, পরিচয় হলাম প্রথমবার, তা আপনাকে আমি চিনবো কেমন করে? আরে বাবা, আমি বলেছি আমাদের ব্যাপারে। ওরা এই যে দুই ব্যক্তি, মহান ব্যক্তি শুয়ে যে আছে, ওরা বলেননি আমাদের ব্যাপারে? এই রে, কেন করিছে কেন করিছে, এ তো দেখছি হ্যাপি ট্যালেন্টেড। হ্যাঁ একদম একদম, ওই ওটাই ওটাই। মানে ওটাই ওটাই মানে? আরে বাবা, এই তো আপনি বললেন হ্যাপি ট্যালেন্টেড, একদম ঠিক ধরেছেন। ওনার নাম হচ্ছে বলরাম, বুঝতে পারছেন? বলেছেন নিশ্চয়ই উনি, আমি পুরো জানি। ও বলে দিয়েছে, আপনি জানেন না জেনে ভান করতেছেন। বলরাম স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার, আর আমি অভিমন্যু, বুঝতে পারছেন? এদেরকে অ্যারেস্ট করতে এসেছি। অ্যারেস্ট? কিসের জন্য? না, তাছাড়া এদেরকে অ্যারেস্ট করা যাবে না, কিছুতেই যাবে না। আপনি দেখছেন না এদের কন্ডিশন ভেরি সিরিয়াস, বুঝতে পারছেন? এই মুহূর্তে এদেরকে জেরা করা যাবে না, কিছুতেই যাবে না। মানে জেরা করা যাবে না মানে? কি কি বলছেন? কি কি হয়েছে? এই যে এদের রিপোর্ট আমার হাতে, রিপোর্টটা দেখলে আপনি বুঝতে পারবেন। এক নজর রিপোর্টের দিকে তাকিয়ে দেখুন তো। ওরে বাবারে, এত কিছু হয়ে গেল! তারপরে একসাথে কিডনি, লিভার, লাংস সব ড্যামেজ। তারপর কর্ণ চ্যাটার্জির দিকে পাইলসের প্রবলেম। নাজেহাল অবস্থা, মানে কি সিরিয়াস কন্ডিশন। সেসব ছাড় বন্ধু, সেসব ছাড়। এদিকে তাকিয়ে দেখ। এক খাটের মধ্যে একটা মাথা দিয়েছে এদিকে, আরেকটা ওদিকে মাথা দিয়েছে, এক খাটের মধ্যে শুয়ে আছে। ঠিকই বলেছিস বন্ধু, ঠিকই বলেছিস। মানে কি বলবো, স্পষ্ট বোঝা যাচ্ছে পুরো নাটক, পুরো অভিনয় করছে। কি বিজয়লাল আর কি কর্ণ চ্যাটার্জি, আমি জানি, পুরো নিশ্চিত জানি। আপনারা সবই শুনতে পাচ্ছেন, শুধু চোখের পাতাটা পেলে ঘুমানো অ্যাক্টিং করতেছেন কি, তাই তো? কি 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 বলছেন আপনারা? আপনারা ঢং করছেন। আপনারা মানছি স্পেশাল ব্রাঞ্চের অফিসার, কিন্তু তাই বলে কি সবার সামনে এসে নাটক করবেন? দেখছেন ওনাদের সিরিয়াস কন্ডিশন, আর রইল বাকি এদের কথা। এরা এখানে একসাথে কিসের জন্য সেটা আমার থেকে শুনুন। আমাদের হাসপাতালের প্রতিটা রুম পুরো ফুল, বুঝতে পারছেন? আর এদের সিরিয়াস কন্ডিশন, তার উপর দিকে মোটামুটি এদেরকে ছাড়া যায় না, তাই আমাদের কাছে এই একটা রুম শুধুমাত্র খালি পড়ে আছে, বুঝতে পারছেন? তাই বাধ্য হয়ে এদের দুইজন পেশেন্টকে একসাথে এই এক খাটের মধ্যে রেখেছি, বুঝতে পারছেন? একটা রুম খালি হলেই ট্রান্সফার করে দেবো।
চুপ, একদম চুপ। যা বলেছেন বলেছেন। দ্বিতীয়বার যদি মিথ্যা কথা বলার চেষ্টা করেছেন না, আপনার চাকরি তো যাবে যাবে, সাথে করে আমাদেরকে গুমরা করার আরোপে আপনার নামে কেস হবে। বুঝতে পারছেন? আপনি চিনেন আমাকে? আই এম বলরাম, স্পেশাল ব্রাঞ্চ স্পেশাল অফিসার। বুঝতে পারছেন? আন্ডারওয়ার্ল্ড ত্রাস। আমি যদি ধরি না, একবার কগাতে ধরবো, একবার মায়ের নাম পুরো ভুলিয়ে দেবো। বুঝতে পারছেন? এদিকে অসুস্থতার ভানা করতেছে, আর দিকে আল্লাহদের ঠিকানা নেই। দেখুন, আপনি ভদ্রভাবে কথা বলুন। এসব কি কথা বলছেন? আপনি না অফিসার, অফিসার হয়ে মেয়ের ছেলের সাথে এরকম করে কথা বলছেন? তা আবার আমি আমার ডিউটি করতেছি। আমি আমার ডিউটি করার সময় কাউকে অ্যালাউ করি না। আপনারা কিসের জন্য ডেকেছেন? বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান, নাহলে কিন্তু সিকিউরিটি দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করবো কিন্তু। বুঝতে পারছেন? আপনারা এসে এরকম পেশেন্টকে বিরক্ত করতে পারেন না, তাতে আমাদের হাসপাতালের রেপুটেশন খারাপ হয়। বুঝতে পারছেন? তখন কোথায় ছিল সেই রেপুটেশনের কথা? মোটামুটি যখন এই 2 নম্বরই সিন্ডিকেট করতেছিলেন, এই নকল সার্টিফিকেট আমাকে শো করিয়েছেন, তার মানে নকল সার্টিফিকেট তৈরি করেছেন আপনারা। আর ক্রিমিনালদের সাপোর্ট করতেছেন। কোথায় এদেরকে আমাদের হাতে তুলে দেবেন, আমাদের কোঅপারেট করবেন, তা না করে আপনি উল্টো এদের সাপোর্ট করতেছেন। কত টাকা খাইছেন? কত টাকা দিল এই টাকা মালগুলি আপনাদের কাছে? দেখুন, আপনি কিন্তু আপনার সীমা পুরো পের করে যাচ্ছেন কিন্তু। বুঝতে পারছেন? ভদ্রভাবে কথা বলুন কিন্তু, না হলে কিন্তু এক ঘুষি মারবো, একবার 32 পাটি পুরো একবার পেটের ভিতরে হজম করে দেবো। বুঝতে পারছেন? আমাকে চিনেন না আপনি? বিষ্ণুর ভাই বলরামের অস্ত্র ছিল লাঙ্গল, আর এই কমন ম্যান বলরামের অস্ত্র হচ্ছে প্রহারার চেম্বার। জাস্ট প্রহারার চেম্বার। একবার পুরো ঝাঁঝা করে ফেলবো। বুঝতে পারছেন? আমাদের কাজে বাধা দেওয়ার সৃষ্টি করবেন না। এদেরকে এসেছি অ্যারেস্ট করার জন্য, অ্যারেস্ট আমি করেই যাবো। দেখি কার বুকে এত দম আছে যে আমাকে আটকাবে। দেখি বন্দুক। বন্দুক বন্দুক, এটা হচ্ছে চেম্বার। বুঝতে পারছো? এটাই হচ্ছে বলরামের অস্ত্র। এসেছে না বলরামের কাছে বাধা দেওয়ার সৃষ্টি করার জন্য, একবারে পুরো ফুট 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 করে একবার ঠুকে দেবে, কেউ বলবে না। বুঝতে পারছেন? ডাইরেক্ট এনকাউন্টার ঘোষিত হবেন কিন্তু। বুঝতে পারছেন? তাই ভালো ভালো এখান থেকে কেটে পড়ুন, আমাদেরকে আমাদের ডিউটি করতে দিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না। আমি জানি না, আপনারা জানেন এই পেশেন্ট আছে, আপনারা চাইলে এদেরকে নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কেউ বাধা দেবে না। আমি চাই একটু ইমার্জেন্সি। আমার কাজে বাধা দেওয়ার সৃষ্টি করার জন্য এসেছে শালা, একবার পুরো পুঁতে ফেলতাম। আর তোরা শুনে রাখবে, তোরা যতই অভিনয় নাটক কর না কেন, যতই মোটামুটি নকল সার্টিফিকেট শো কর না কেন, তোদেরকে কেউ বাঁচাতে পারবে না। আজকে এসেছি, তোদেরকে নিয়ে যাবো মানে নিয়ে যাবো, এটাই ফুল এন্ড ফাইনাল। বন্ধু, এটা কি রে? এটা তো ফায়ার অ্যালার্ম মনে হচ্ছে না? আমার তো তাই লাগছে, মনে হচ্ছে হাসপাতালে আগুন টাগুন লেগে গেছে। বুঝতে পারিস? এই দেখে দেখে দেখ, এই যে ধোঁয়া চলে এসেছে, আগুন লেগেছে নিশ্চয়ই, কোনো না কোথায় আগুন লেগেছে হয়তো বা। বুঝতে পারিস? তাই হয়তো বা ওই ফায়ার অ্যালার্ম বাজছে। চল চল চল, কেটে পড়ি, আগে নিজে বাঁচলে তারপরে বাপের নাম। বুঝতে পারিস? এদেরকে এখানে রেখে আমরা চলে যাই। ধোঁয়া তো প্রচন্ড বেগে আসতেছে, না হলে নিশ্চয়ই কোনো জায়গাতে বা কোনো ফ্লোরে হয়তো বা খুব বিশাল ভাবে আগুনটা লেগেছে। এখানে থাকলে বেশি সময় মোটামুটি জলে পুরো ছাইকার হয়ে যাবো। বুঝতে পারিস? নামও নিশানও থাকবে না। চল চল, কেটে পড়ি কেটে পড়ি। কিন্তু বলছি, এরা যে এরা এখানে অসুস্থ অবস্থায় এরকম রেখে যাওয়া কি ঠিক হবে? আরে বাবা ছাড় এদের কথা, মরলে মরবো, আমাদের কি? উল্টো ক্রিমিনাল। বুঝতে পারিস? এদেরকে নিয়ে যাবো, নিয়ে গিয়ে ইন্টিগ্রেট করবো, এদেরকে মোটামুটি এদের পিছনে আরো নাই নাই করে 1 সপ্তাহ দিতে হবে। বুঝতে পারিস? কে টানবে এত জ্বালা বলতো? ডাইরেক্ট একবারে এখানে পুরো একবার চিট হয়ে যাবে, সবচেয়ে ভালো কথা। বুঝতে পারিস? এরা থাকুক, আমরা কেটে পড়ি। ঠিক বলেছিস। চল চল চল, নিঃশ্বাস নিতে পারছি না, প্রচন্ড ধোঁয়া। বুঝতে পারিস? চল চল, বেরো বেরো। মশালা, এবার পচে পচে গলে গলে পুরো জলে পুরো একবার টাটকা হয়ে যায়, কয়লা হয়ে যাবি। মোটামুটি অনেক অন্যায় করেছিস, তোদের অন্যায়ের পুরো ঘটি ভরে পুরো ফুল হয়ে গেছে। এবার সুদে আসলে মোটামুটি সুদ ছয় ইন্টারেস্ট হবে। যা মর। কি রে, তো মনে হচ্ছে আগুন লেগে গেছে। এত ধোঁয়া। আর ধুর বেটা, বাঁচতে চাইলে ডায়লগ পরে মারবি, আগে কাট, আগে দৌড় মার, বেরো বলছি।